নির্ঝর মিত্রের আগের প্রজেক্ট ছিল হচ্ছে শিকারপুর, এবং সেখানে কৌশিক গাঙ্গুলি ছিল, অঙ্কুশদা ছিল, এবং সেই পার্টিকুলার সিরিজটা দুর্দান্ত কিন্তু একটা রেসপন্স পেয়েছিল অডিয়েন্সের কাছ থেকে। এবং সেই পরিচালকেরই নেক্সট প্রজেক্ট হচ্ছে ডাইনি, এবং যেখানে কোথাও গিয়ে মেন লিড কাস্টে কিন্তু রয়েছে মিমি চক্রবর্তী। তো আজকের ডাইনির টিজার কিন্তু ড্রপ করা হয়েছে এবং এটা কিন্তু হইচইতে মুক্তি পাবে 14 মার্চ। তো কেমন হলো এই টিজারটার মধ্যে না অনেক কিছু বলা হয়েছে, লতা এবং পাতার গল্প, এবং সেখানে যে মিমির যে ক্যারেক্টার, সে তার বোনকে ঘৃণা করত, অপয়া বলতো, এবং সে তার বোনকে ছেড়ে চলে যায়, এবং পরবর্তীকালে যখন ফিরে আসে তখন এটা তাণ্ডব হয়, এবং তারপরে ওই যে দাটাকে নিয়ে সে হচ্ছে দৌড়ে আসছে, ওই পার্টিকুলার দৃশ্যটা কিন্তু দুর্দান্ত কিন্তু লাগছে। এবং এই ধরনের প্রজেক্ট ডাইনি প্রথা, এবং এটার নাম ডাইনি কেন, এবং কুসংস্কার, কুপ্রথা, এই সব কিছু নিয়েই এই গল্পটা হবে, এবং নির্ঝর মিত্রের উপর আমার প্রচণ্ড ভরসা আছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রচণ্ড কিন্তু ভাল লাগছে, শুনতে ভাল লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে মিমির যে মেকআপের কাজটা এখানে করা হয়েছে, যে শুয়ে আছে তার চোখে রক্ত এবং অন্যরকম একটা ভাইবস কিন্তু পাচ্ছি, সেই জায়গাগুলো দেখতে কিন্তু বস দারুণ লাগছে। আমি শিওর এটা একটা ব্লকবাস্টার সিরিজ কিন্তু হবে, এবং হইচই, আমি চাই হইচই এইরকম প্রজেক্ট আরও তৈরি করুক, হইচই এইরকম আউটডোর কাজ বেশি করুক, এবং এই রকমের কাজ আরও হইচই আনুক, যাতে করে অডিয়েন্সের আবার হইচইকে সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবে অডিয়েন্স। দেখা যাক, 14 মার্চ কিন্তু আসছে ডাইনি, আমি তো দেখবই, এবং শিওর এটা ট্রেলার ড্রপ করা হবে রিলিজ করার আগে। মিমি চক্রবর্তীকে দেখতে ভালো লাগছে, তার এক্সপ্রেশনস, ব্যাকগ্রাউন্ডে তার মনোলগগুলো শুনতে বেশ কিন্তু ভালো লাগছে। দেখা যাক কী হয়। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু দেখুন, এই পার্টিকুলার টিজারটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। ফিডব্যাক জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।